এই হচ্ছে আমাদের ইচ্ছেগাঁও। কি সুন্দর পরিবেশ, শুধু দেখুন এই চারিদিকে গাছপালা দিয়ে এনারা এত সুন্দর করে সাজিয়ে রাখে, জাস্ট বলার কিছু নেই। এখানগুলো দেখুন অসম্ভব সুন্দর। এটা হচ্ছে আমাদের রুম। এখান থেকে পুরো এখান থেকে নামতে হবে আপনাদের। এর উপরেও আছে, বাট আমাদের রুম যেগুলো আমরা যেটা লিজে নিয়েছি সেটা এই দেখুন কত সুন্দর পরিবেশ। আমাদের কটেজ, যেটা একদম সরাসরি আপনি কাঞ্চনজঙ্ঘা ফেসিং, যেটা রুমে বসে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এখানে হচ্ছে বনফায়ার হয়, এত বড় একটা খোলা জায়গা যেখানে আপনারা একটু দুপুরবেলা রোদ পোহাতে পারবেন, মজা করতে পারবেন, বন্ধুদের নিয়ে গান বাজনা করতে পারবেন রাত্রিবেলা, যে কোনো কিছু। এখানে একটু রেস্ট নিলেন। অ্যান্ড এই হচ্ছে আমাদের জঙ্গল। কি ঠান্ডা দিচ্ছে। এখান থেকে ঢুকে এই হচ্ছে রুম। রুমটা দেখাই আপনাদের। এই হচ্ছে রুম, যেটা আপনি এখানে বসে আপনি এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। একদম রুমে বসে এখান থেকে আরামসে আপনি কাঞ্চনজঙ্ঘা বসে দেখতে পাবেন। চা খেতে খেতে দেখলেন, যেভাবে খুশি আপনি এখান থেকে এনজয় করলেন। এই হচ্ছে রুম। অ্যান্ড এখানে একটা মিররও আছে, অ্যান্ড সুন্দর সুন্দর পর্দা লাগানো। আর হচ্ছে ওয়াশরুম, যেটা মেন কনসার্ন থাকে সবার জন্য, বাট দে আর ভেরি ভেরি ক্লিন। বাথরুমটা খুব 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 ক্লিন। আমার এইটাই একটা ভালো লেগেছে। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা কিছু থাকে, প্লিজ কন্ট্যাক্ট আস। আমরা এখন 7 দিন এখানে থাকবো। তো 7 দিন আমি এখানে কি কি করছি, কি কি এনজয় করছি, কিভাবে, আমাদেরও অনেকগুলো কাজ নিয়ে এসেছি। হ্যাঁ, তো যেটা ক্রমশ ছোট ছোট করে রিভিল করব, এক্ষুনি না। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, বলবো। আস্তে আস্তে দেখি, যতটা এগোচ্ছি, এগোতে এগোতে আপনাদের বলবো। আর আপনাদের কীরকম লাগছে আমাদের হোমস্টে, কিছু চেঞ্জ করাতে হবে কি না, আপনাদের রিভিউ কী, সেগুলো যদি আপনারা দিতে চান কমেন্টসে দিতে পারে। আমরা সেটার ওপরও গড় করব, সেই কমেন্টস পড়বো এবং সেই কমেন্টসের ওপর গড় করব। আর তাছাড়া আপনারা এখানে চলে আসুন। আর আমার মনে হয় না আপনারা একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। এই হোমস্টেটা এত সুন্দর করে ডেকোরেট করা, এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, আর ক্লিনলিনেসটা মানে এত পরিষ্কার, আমার এইটা সবথেকে ভালো লেগেছে, যেটা আমি সবসময় যে কোনো হোমস্টেতে গিয়ে আগে দেখি। তাছাড়া এখানকার ভিউ খুব সুন্দর। আর সাইট সিনে বেরোবো, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু, যেটা আপনাদের সাথে আস্তে আস্তে ঘুরবো আর শেয়ার করব। আর বললামই তো, এখানে অর্গানিক খাবার দাবার হয়, এখানে বাইরের কোনো খাবার দাবার ইউজ করা হয় না। আর ঠান্ডা, মানে এটা হচ্ছে প্রায় রামধুরা কত উপরে, সেখান থেকেও 2 কিলোমিটার হচ্ছে এটা। বেশ সুন্দর, এনজয় করার মতো। রুম ক্লিন, ঠান্ডা আছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, আর কি চাই। তাও আবার 899-এ এনাফ, অনেক কিছু পেয়ে গেছি। এই টাকায় এর থেকে বেশি কিছু হয় না। আপনাদের কীরকম লাগছে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের রিভিউয়ের জন্য অপেক্ষায় রইলাম। আপনাদের কিন্তু এখানে আসতে হবে, এসে জানাতে হবে যে আপনাদের কীরকম লাগলো। ওই হ্যাঁ বলো বলো, কেমন লাগলো আজকে এখানে এসে? আরো হেভি লাগবে, মনটা পুরো শান্ত হয়ে গেছে, দারুণ ফিলিংস হচ্ছে। এত শান্ত পরিবেশ, এত
আর এখানকার মানে এইসব চাষবাস দেখে কিরকম লাগছে? দারুণ, একদম অর্গানিক। এখানে ক্যাবেজ হচ্ছে, তোমার আলু সেই তুমি হচ্ছে। গোকুলনগরের ফিল পাচ্ছ? না, গোকুলনগরের ওটা আলাদা অনুভূতি, এটা আলাদা অনুভূতি। এটা পাহাড়, ওটা গ্রাম। হ্যাঁ, পাহাড় গ্রাম, এবং দুটো দুরকম পরিবেশ। তো এখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আর সব থেকে এখানকার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এত ন্যাচারাল সব কিছু। মানে আশেপাশে অনেক কটে হোমস্টে তৈরি হয়েছে, যেগুলোতে কংক্রিটে ইয়ে করেছে, সব রকম হয়তো সুযোগ সুবিধা ইয়েতে আছে। কিন্তু একটা পাহাড়ি গ্রামে থাকার অভিজ্ঞতা তাকে যে মানে এখনো মেনটেন করে চলেছে, হ্যাঁ, যে কাস্টমার সেটা দিতে পারছে, সেটাই অনেক বড় ব্যাপার। এই সবথেকে বড় কথা, কমার্শিয়ালাইজ এখনো হয়নি এটা। সবথেকে বড় কথা এই সামনের এই যে মানে খোলা স্পেসটা, ওটা একটু খোলা বেশি স্পেস তো টানে। আছে, ঠিক আছে, কিন্তু অনেকে এরকম স্পেসেই হয়তো অনেক কিছু মানে করার কথা ভাববে, কিন্তু এটা সে মাটির উঠোনি রেখেছে। ওটাই বলছি। আর এখানে যদি কেউ কোনো গেস্ট আসেও, তারা গান বাজনা মানে বনফায়ার থেকে খুব মজা কিন্তু করতে পারবে। আর এটা তো বনফায়ারটা ফ্রিও রেখেছে এটা। মানে ওরা চায় যে লোকে এনজয় করুক, এরকম না যে তাদের এখান থেকে একটা ভালো ফিলিংস নিয়ে তারপর ব্যাক করুক। কমার্শিয়ালাইজ কিছু হয় যে এত পয়সা যে কোনো হোমস্টেতে যেটা থাকে যে বনফায়ার করতে 500-600 টাকা 700 টাকা নেয়, এই করতে এত টাকা নেয়, এরা এসব কিছু ব্যাপার নেই। আর এরা চায় যে এরা অতিথি নারায়ণের ইয়েটা আছে, বারবার এসে বলে যাচ্ছে যে নিজের বাড়ির মতন মনে করবেন। আতিথেয়তাটা খুব সুন্দর। আর আসার সময় কিরকম লাগলো রাস্তাঘাট? সত্যি কথা বলতে যে রাস্তাটা যেটা আছে, পাহাড়ি রাস্তা যেরকম হয়, ও বিভিন্ন সব রাস্তা তো খুব স্মুথ ইয়ে হয় না, সব অনেক রাস্তা আছে যা একটু মানে একদম স্টিপ রাস্তা, ডেভেলপ রাস্তা। তো ওরকম একটা ফিলিংস পেলাম, যেটা খুব আর ভালো লাগছিল একটা সময়। আবার একটা সময় মনে হচ্ছিল যে ঠিক গাড়িটা নিয়ে উঠতে পারবে তো, এরকম একটা কোশ্চেন মাথায় আসছিল। ড্রাইভিং স্কিলটা ওদের, হ্যাঁ, সে তো সব পাহাড়ি ছেলেদেরই, যারা ড্রাইভার তারা খুব ভালো ড্রাইভ করে, সেটা নিয়ে, কারণ ওরা এখানেই ড্রাইভ করতে শেখে। দেখো আমাদের একটা নতুন গেস্ট এসেছে। তুমি কি বলতে চাইছো? তোমার কিরকম লাগছে? দুস্তু দুস্তু